আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ সন্ধ্যায় আগরতলা রেল স্টেশন থেকে অত্যাধুনিক LHB র‍্যাক সহ আগরতলা দেওঘর আগরতলা এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করেন। তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস বলেছেন, তপশিলি জাতি কল্যাণ দপ্তর তপশিলি জাতি ছাত্রছাত্রীদের কল্যাণে বহুমুখী প্রকল্প গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওড়িশার সম্বলপুরে আজ ৬৮,০০০ কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। বিজেপির বর্ষীয়ান নেতা এল কে আদবানিকে ভারতরত্ন উপাধিতে ভূষিত করা হবে। শান্তিরবাজার মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত মহকুমা ভিত্তিক অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে বাইখরা ইংলিশ মিডিয়াম দ্বাদশ স্কুল। এবারে আসছি বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ সন্ধ্যায় আগরতলা রেল স্টেশন থেকে অত্যাধুনিক LHB র‍্যাক সহ আগরতলা দেওঘর আগরতলা এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করেন। ট্রেনটি LHB কোচ বা র‍্যাক যুক্ত হওয়ায় যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়বে বলে NF রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়। অনুষ্ঠানে NF রেল লামডিং ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার প্রেম রঞ্জন কুমার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এই ট্রেনটির যাত্রী স্বাচ্ছন্দ্য বাস সংখ্যা বৃদ্ধি পাবে। আগরতলা দেওঘর আগরতলা এক্সপ্রেস ট্রেনটিতে অত্যাধুনিক LHB র‍্যাক যুক্ত করায় মুখ্যমন্ত্রী ড সাহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানিয়েছেন। তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস বলেছেন, তপশিলি জাতি কল্যাণ দপ্তর তপশিলি জাতি ছাত্রছাত্রীদের কল্যাণে বহুমুখী প্রকল্প গ্রহণ করেছে। প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ প্রদান সহ বোর্ডিং হাউস এবং শিক্ষা পরিকাঠামো উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে। যারা প্রফেশনাল কোর্স যেমন ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, নার্সিং, ফার্মাসিস্ট, এগ্রি বিএসসি, ভেটেরিনারি পড়তে চান, তপশিলি জাতি কল্যাণ দপ্তর তাদের সহায়তা করছে। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী একথা বলেন। অনুষ্ঠানে ২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম থেকে দশম স্থানাধিকারী ৯ জন তপশিলি জাতির ছাত্রছাত্রীর প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ২৫,০০০ টাকা করে দেওয়া হয়। প্রত্যেককে দেওয়া হয় স্বর্ণপদক, শংসাপত্র ও বই। তাছাড়া ২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সদর, জিরানী এবং মোহনপুর মহকুমায় প্রথম বিভাগে উত্তীর্ণ মোট ৪৭১ জন তপশিলি জাতি ছাত্রছাত্রীকে ১৫০০ টাকা করে পুরস্কার দেওয়া হয় শংসাপত্র। সদর মহকুমায় প্রথম বিভাগে উত্তীর্ণ মোট ২৪৪ জন নবম শ্রেণীর তপশিলি জাতি মেধাবী ছাত্রছাত্রীকে ৭০০ টাকা করে পুরস্কৃত করা হয়, দেওয়া হয় শংসাপত্র। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরিদুলাল আচার্য, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের প্রধান সচিব BS মিশ্র। দেশের বরেণ্য শক্তি বিষয়ক অর্থনীতিবিদ ড উষা রামচন্দ্র ৭ দিনের রাজ্য সফরের উদ্দেশ্যে আজ আগরতলা এসেছেন। তিনি দক্ষিণ এশিয়া অঞ্চলে বিশেষ করে ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও পাকিস্তানে নিয়ন্ত্রক উদ্যোগে জ্বালানি ও বিদ্যুৎ খাত সম্পর্কিত বিষয়ে একজন বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। ড রামচন্দ্র আজ আগরতলায় বিদ্যুৎ নিগমের বিভিন্ন স্তরের প্রকৌশলী ও আধিকারিক দিনে আলোচনা করেন। আলোচনায় রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থাপনা, পরিবহন, উৎপাদন এবং শুল্ক পদ্ধতি সহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি মূল্যবান বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ড রাধাকৃষ্ণন এবং নিগমের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক অধিকর্তা সর্বজিৎ সিং ডোগরা। ধর্মনগরের কৃষ্ণপুর এলাকায় আজ দুপুরে রেল ইঞ্জিনের নিচে কাটা পড়ে মৃত্যু হল এক রেলকর্মীর। রামদেব সিং নামে এই রেলকর্মীর বাড়ি বিহারের বৈশালী জেলায়। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পৃষ্ঠপোষকতায় আজ ঊনকোটি জেলা ভিত্তিক পরিবেশ বিষয়ক মডেল প্রদর্শনী কৈলাসহরের রাধাকিশোর ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা পেলে মানুষ, উদ্ভিদ ও প্রাণীকুল রক্ষা পাবে। অনুষ্ঠানে ঊনকোটি জেলা পরিষদের সহসভাধিপতি শ্যামল দাস, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায়, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিরিকদার প্রমুখ বক্তব্য রাখেন। ঊনকোটি জেলার ২৯টি বিদ্যালয় থেকে ২৯টি মডেল এখানে প্রদর্শিত হচ্ছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওড়িশার সম্বলপুরে আজ ৬৮,০০০ কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই প্রকল্পগুলি হল প্রাকৃতিক গ্যাস, কয়লা, বিদ্যুৎ উৎপাদন, সড়ক, রেলপথ এবং উচ্চশিক্ষা ক্ষেত্র সংক্রান্ত। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকার ওড়িশাকে শিক্ষা ও দক্ষতা বিকাশের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায়। তিনি বলেন, বিকশিত ভারতের লক্ষ্য তখনই অর্জন করা সম্ভব হবে যখন সমস্ত রাজ্য উন্নত হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওড়িশার রাজ্যপাল রঘুবর দাস, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, কেন্দ্রীয় শিক্ষা ও দক্ষতা উন্নয়ন উদ্যোক্তা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ঘোষণা করেছেন যে বিজেপির বর্ষীয়ান নেতা এল কে আদবানিকে ভারতরত্ন উপাধিতে ভূষিত করা হবে। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি শ্রী আদবানিকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন যে শ্রী আদবানি এই সময়ের অন্যতম সম্মানিত রাষ্ট্রনায়ক এবং ভারতের উন্নয়নে তাঁর অবদান স্মরণীয়। তিনি বলেন, শ্রী আদবানি তাঁর জীবনে তৃণমূল পর্যায় থেকে কাজ শুরু করে উপপ্রধানমন্ত্রী হিসেবে দেশের সেবা করেছেন। প্রধানমন্ত্রী বলেন, শ্রী আদবানি স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী হিসেবেও নিজের স্বতন্ত্রতা তুলে ধরেছেন এবং তাঁর সংসদীয় হস্তক্ষেপগুলি সর্বদা অনুকরণীয় এবং সমৃদ্ধ অন্তর্দৃষ্টিতে পূর্ণ। প্রধানমন্ত্রী বলেন, প্রবীণ এই বিজেপি নেতা জাতীয় ঐক্য এবং সাংস্কৃতিক পুনরুত্থানের জন্য অতুলনীয় প্রচেষ্টা করেছেন। তিনি আরও বলেন যে শ্রী আদবানিকে ভারতরত্ন প্রদান করা তাঁর জন্য একটি খুব আবেগময় মুহূর্ত। লালকৃষ্ণ আদবানিকে ভারতরত্ন পুরস্কারে
ভূষিত করে ঘোষণায় অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, সমাজের অন্তিম ব্যক্তির উত্থানে সমর্পিত তাঁর জীবনধারা আমাদের সবার জন্যই অনুপ্রেরণাদায়ক। দেশ ও সমাজের কল্যাণে শ্রী আদবানির অবদান চিরস্মরণীয়। মুখ্যমন্ত্রী বিশেষ সম্মান প্রদানের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তাছাড়া কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক লালকৃষ্ণ আদবানিকে শুভেচ্ছা জানিয়েছেন। আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতির অঙ্গ হিসেবে গোমতী জেলার শাসক তরিৎকান্তি চাকমার পৌরোহিত্যে আজ উদয়পুরে পর্যালোচনা বৈঠক হয়। বৈঠকে গোমতী জেলার ভোট কেন্দ্রগুলির পরিকাঠামো, কেন্দ্রীয় বাহিনীর জন্য অস্থায়ী আবাসন, ভোট কেন্দ্রগুলিতে অন্যান্য যাবতীয় সুবিধা, সিসিটিভি ক্যামেরা, নাকা পয়েন্ট, ভোট কেন্দ্রের আশপাশ এলাকায় নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার নামিত পাঠক, জেলা প্রশাসনের পদস্থ আধিকারিক, উদয়পুর, অমরপুর, করবুক মহকুমা শাসক, এসডিপিও এবং ৮ ব্লকের বিডিওরা। আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার আজ অরুন্ধতিনগর ইংলিশ মিডিয়াম স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন। শ্রী মজুমদার বলেন, নেশামুক্ত ত্রিপুরা গড়ার ক্ষেত্রে খেলাধুলা অত্যন্ত প্রয়োজনীয়। নেশার বিরুদ্ধে লড়াই করার জন্য ছাত্রছাত্রী ও যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার প্রত্যেকটি বিদ্যালয়ে খেলাধুলার উপর বিশেষ গুরুত্ব দেয়। কিল্লা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বয়ঃসন্ধিকালের উপর সপ্তাহব্যাপী কর্মশালা আজ শেষ হয়েছে। এই শিবিরে ৩ ধাপে মোট ১৫০ জন ছেলে মেয়েকে প্রশিক্ষণ দেওয়া হয়। উপস্থিত ছিলেন আশা কর্মী সহ স্বাস্থ্যকর্মীরাও। আজ কর্মশালার শেষ দিনে বক্তব্য রাখেন কিল্লা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ড তমাল মজুমদার, এমপিএস মানস কুমার রায় প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল গুয়াহাটিতে ১১,৫৯৯ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী দুদিনের সফরে আজই গুয়াহাটিতে পৌঁছানোর কথা। আজই তার বিজেপির কোর কমিটির বৈঠকে যোগ দেবার কথা রয়েছে। তিনি আগামীকাল সকালে গুয়াহাটির ভেটেরিনারি কলেজ প্লে গ্রাউন্ডে জনসভা থেকে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। খেলার খবর। শান্তিরবাজার মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত মহকুমা ভিত্তিক অনূর্ধ্ব-15 ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে বাইখোরা ইংলিশ মিডিয়াম দাদু স্কুল। আজ জোলাইবাড়ি দাদু স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে সানক্লাউড ইংলিশ মিডিয়ামকে ১৪৯ রানে পরাজিত করে বাইখোরা ইংলিশ মিডিয়াম দাদু স্কুল। উদয়পুর রমেশ স্কুল মাঠে আগামীকাল রঞ্জিত সিংহ রায় স্মৃতি নকআউট টেনিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। উদয়পুর ইয়ুথ ক্লাব খেলবে রাজধানী আগরতলা রেন্টার্স রাইডার্সের বিরুদ্ধে। আগামীকাল সকাল ১১টায় ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা এবং অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। রঞ্জি ট্রফির ৪ দিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিয়েছে গুজরাট। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দ্বিতীয় দিনে আজ ৪ উইকেটে ১২৭ রান থেকে ব্যাট করতে নেমে স্বাগতিক গুজরাট প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ১৭২ রান করে। রাজ্য দলের পক্ষে স্পিনার পারভেজ সুলতান ৫৮ রানে একাই ৭টি উইকেট দখল করেন। ২৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে রাজ্য দল দিনের শেষে ৯ উইকেট হারিয়ে ৩৩০ রান সংগ্রহ করে। দলের পক্ষে বিক্রম কুমার দাস ৮২, অলরাউন্ডার মণিশঙ্কর মুরা সিং ৭২, শঙ্কর পাল অপরাজিতা ৫০ এবং সুদীপ চ্যাটার্জি ৪৬ রান করেন। তার আগে প্রথম দিনে রাজ্য দল প্রথম ইনিংসে ১৪৬ রান করেছিল। সদরের অনূর্ধ্ব-15 বছরের ক্রিকেটের সুপার লিগের দ্বিতীয় রাউন্ডের ২টি খেলা আজ থেকে শুরু হয়েছে। তালতলা মাঠে এগিয়ে চলা সংঘের বিরুদ্ধে দুদিনের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে চাম্পামোড়া কোচিং সেন্টার প্রথম ইনিংসে দিনের শেষে ৮ উইকেট হারিয়ে ৩২৬ রান করে। দলের পক্ষে অংশুমান নন্দী ৭৫ রান করে। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে দুদিনের অপর খেলায় জিবি প্লে সেন্টারের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টার প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩২৪ রান করে। দলের পক্ষে যথার্থ সিং ১৩৯ রান করে। জবাবে জিবি প্লে সেন্টার প্রথম ইনিংসে দিনের শেষে কোন উইকেট না হারিয়ে ২ রান করেছে। আবহাওয়া। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সকালে কুয়াশা পড়বে। তাপমাত্রা সর্বোচ্চ ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি পর্যায়ে কুয়াশা পড়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ সন্ধ্যায় আগরতলা রেল স্টেশন থেকে অত্যাধুনিক LHB র‍্যাক সহ আগরতলা দেওঘর আগরতলা এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করেছেন। তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস বলেছেন, তপশিলি জাতি কল্যাণ দপ্তর তপশিলি জাতি ছাত্রছাত্রীদের জন্য বহুমুখী প্রকল্প গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওড়িশার সম্বলপুরে আজ ৬৮,০০০ কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। বিজেপির বর্ষীয়ান নেতা এল কে আদবানিকে ভারতরত্ন উপাধিতে ভূষিত করা হবে। শান্তিরবাজার মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত মহকুমা ভিত্তিক অনূর্ধ্ব-15 ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে বাইখোরা ইংলিশ মিডিয়াম দাদু স্কুল। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।